দলীয় নেতাকর্মী তো বটেই, সেই সঙ্গে সাধারণ মানুষেরও এখন একটি প্রশ্ন, কেমন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা নিয়ে জনমনে যেমন শঙ্কা আছে, তেমনি আছে প্রত্যাশাও। জনমনের শঙ্কা বিভ্রান্তি দূর করতে ব্রিফ করলেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য AZM জাহিদ হোসেন। বুধবার এবার কেয়ারে ব্রিফিংকালে তিনি জানান, খালেদা জিয়া চিকিৎসকদের দেওয়া চিকিৎসা গ্রহণ করার পাশাপাশি রেসপন্স করতে পারছেন। পাশাপাশি তিনি এও বলছেন, চিকিৎসকেরা যে চিকিৎসা দিচ্ছেন খালেদা জিয়া তা গ্রহণ করতে পারছেন, সেটি নিয়ে উনি সত্যিকার অর্থেই সাড়া দিচ্ছেন। ডাক্তার জাহিদ বলেন, মনে রাখতে হবে উনি একজন রোগী। ইচ্ছা করলেই আমি চিকিৎসক হিসাবে সকল কিছুই আপনাদের কাছে প্রকাশ্যে বলে দিতে পারি না, এটি মেডিকেল সায়েন্সে কোনো অবস্থাতেই পারমিট করে না। এ সময় বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের বিষয়ে কোনো গুজবে কান না দেওয়ারও আহ্বান জানান ডাক্তার জাহিদ। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে না পারার কারণ হিসেবে জাহিদ বলেন, একদিকে মেডিকেল অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি, অন্যদিকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা ওই সময়ের জন্য ফ্লাই করার উপযুক্ত ছিল না। তাই ওই সময় আমরা ওনাকে দেশের বাইরে স্থানান্তর করতে পারিনি। একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন। দেশ বিদেশের চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়ার চিকিৎসা অব্যাহত রয়েছে বলেও জানান জাহিদ হোসেন। তিনি আরও বলেন, আমরা খুবই আশাবাদী, মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরাও আশাবাদী যে ওনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে। পরবর্তী সময়ে হয়তো ওনাকে যে কোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে। এখনও এই জিনিসটি এই পর্যায়ে আপনাদের মাধ্যমে বলার সময় আসে নাই। গত 23 নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে বেগম খালেদা জিয়াকে এবার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। সেই থেকে 17 দিন ধরে এই হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন।